পুরুষ মানুষ যতই সুন্দর হোক বা যতই হ্যান্ডসাম হোক, যতই ধনী হোক বা যতই বড় ব্যবসায়িক হোক না কেন, পুরুষ মানুষ যদি যত্নশীল না হয় বা পুরুষ মানুষ যদি কেয়ারিং না হয়, ভালোবাসার মূল্য যদি না দিতে পারে, তাহলে সে যতই ধনী হোক বা যতই টাকা পয়সাওয়ালার মালিক হোক, তার স্ত্রীকে যদি সময় না দেয়, তার কাছে কখনোই কোনো নারী আটকাবে না। শুধুমাত্র সৌন্দর্যের খাতিরে আর টাকা পয়সার বিনিময়ে কেউ কখনো ভালোবাসায় আবদ্ধ হতে পারে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের নাটোরের বোন আজকে আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এই তো ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলুর গাছ। অনেকে এই আলুর গাছকে বলে জংলা আলুর গাছ বা হচ্ছে মাটির তলের যে আলুটা হয় সেই আলুর গাছ। আমি কোনো সঠিক এই আলুটার নাম জানি না, আমরা শুধু বলি মাটির নিচের আলু। আমার মামি আলু উঠাচ্ছে আর এই আলুটা রান্না করলে খেতে খুব ভালো লাগে। এই মাটির নিচের আলুগুলো অনেক বড় হয়, তবে এটা তেমন একটা বড় হয় নাই। শুধু আপনাদেরকে দেখানোর জন্য, চেনানোর জন্যই এই তো উঠিয়ে দেখালাম। আপনাদের এলাকায় এই আলুটাকে কি নামে চেনেন সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দুপুরের জন্যই রান্না বান্না করব, এখানে সব কিছুই গুছিয়ে নিছি। আর এই তো মাটির নিচের আলুটা দিয়ে আজকে আমি গরুর মাংস রান্না করব। এই আলুগুলো আমার বোন কিনছিল, ও কিনে রান্না করছে অর্ধেকটা আর আমাকে অর্ধেকটা দিচ্ছে। এই তো গরুর মাংসটা ধুয়ে নিছি, এখানে এই গরুর মাংস দিয়ে আজকে রান্না করব। এখানে রান্না করতে যা যা লাগবে সব কিছু একদম গোছানো রেডি আমার। যে মশলাগুলো গরুর মাংস রান্না করতে লাগে সেগুলো দিয়েই আজকের আলুটা রান্না করব। এটা হচ্ছে আমার বড় ছেলে সাকিন, ও আবার বলতেছিল যে আম্মু এটা আবার কি। ও আসলে সেভাবে দেখেনি বা চেনে না, সেই জন্যই আমাকে জিজ্ঞাসা করতেছিল। এই আলুটা দিয়ে মাছ দিয়ে রান্না করলেও খেতে খুব ভালো লাগে, তবে আজকে যেহেতু গরুর মাংস আছে সেই জন্যই গরুর মাংস দিয়ে রান্না করব। এই আলুটাও অনেকটা পিছলা ধরনের হয়। এদিকে আমার প্রিয় প্রিয় ভাই ও বোনেরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তবে একটি লাইক দিতে ভুলে গেছেন। একটি লাইক দিয়ে আমার এই তো মাটির নিচের আলু দিয়ে মাংসটা কিভাবে রান্না করি সেটা দেখার জন্য পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। ওদিকে আমি চুলার জালটা ধরিয়ে দিয়ে চুলার এক পাশে মাটির হাঁড়িতে ভাত উঠিয়ে দিছি, আরেক পাশের কড়াইয়ে আলুগুলো ভাপ দিতে দিছি। চুলায় ওগুলো হবে আর এদিকে আমি পাটায় মশলাগুলো করে নেব। এদিকে এলাচগুলো দিতে ভুলে গেছিলাম, কারণ মশলার সঙ্গে এলাচটা বেটে দিলে ঘ্রাণটা বেশি ভালো আসে। আজকে রান্না করতে গিয়ে মশলা বাটতে গিয়ে আরেকটা মশলা বাটতে কিন্তু ভুলে গেছি। আর সেটা কি ভুলে গেছি সেটা আমার প্রিয় ভাই বোনেরা কমেন্টের মাধ্যমে জানাবেন। রান্না করতে গিয়ে এরকম ভুল আজকে আমি প্রথম করলাম, কারণ অনেক কিছুই ভুলে যাই, অনেক সময় লবণ দিতে ভুলে যাই, কিন্তু মশলার মধ্যে আজকে মাংস রান্না করতে গিয়ে যেই মশলাটা দিতে ভুলে যাব সেটা আমি কখনোই ভাবতে পারি নাই। এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে ওই মশলাটা দিই নাই। তারপরও দেখি ওই মশলাটা ছাড়া আজকে রান্নাটা কেমন হয় খেতে। গরুর মাংসটা আমি সব রকম মশলা দিয়ে হাতে মেখে নেব, সেই জন্য সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। আসলে দিনটা অনেকটাই ছোট হয়ে গেছে, কাজ করতে করতে অনেকটাই ভুলে যাই অনেক কিছুই। তারপরও চেষ্টা করি সব কিছু টাইমের মধ্যে করার। সরিষার তেল দিয়ে আজকে রান্নাটা করব, সেই জন্য সরিষার তেলে এই তো মেখে নিচ্ছি হাত দিয়ে। এইভাবে হাতে মেখে গরুর মাংসটা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে, আর আমি সব সময় এভাবে হাতে মেখেই রান্না করি। এদিকে আমার চুলার উপরে আলুটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আলুটা একদমই কিন্তু বলক উঠায় নাই, এই তো এভাবে শুধু ভাপ দিছি, পানিটা শুধু গরম হয়েছে, তাহলে যে পিছলা ভাবটা আছে আলুর সেটা চলে যায়। চুলাটা যেহেতু ফাঁকা যাবে সেই জন্য আমি এই তো মাখানো মাংসগুলো দিয়ে দিলাম। ভাপ দেওয়া আলুগুলোকে আমি আবারও ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব, এতে যে বিজলা ভাব আছে সেটা কমে যাবে। এদিকে আমার হাসানটা আমার রান্না দেখলেই চুলার পাড়ে এই তো লাকড়ি নিয়ে খেলা করে, ও কিন্তু জাল দেয় আমার সঙ্গে চুলায়। মাংসটাকে মাঝে মাঝে ঢেকে দিচ্ছি ও নেড়ে চেড়ে দিচ্ছি, এভাবেই কষিয়ে নিচ্ছি ভালো করে। আজকে সারা দিনটা অনেক বেশি কুয়াশা, সেই জন্য বাচ্চাদেরও অনেক বেশি শীত করতেছে। আজকে হাসানের সোয়েটার এখনো খুলে নাই, যেহেতু আজকে সারা দিনটা অনেক বেশি ঠান্ডা। দুপুরবেলায় একটু রোদের দেখা পাওয়া যাচ্ছে। ভাত রান্না হয়ে গেছে, ভাতের পাতিলটা নামিয়ে রেখে এই তো কড়াইয়ে আমি আবার আলুগুলোকে ভেজে নিচ্ছি সামান্য লবণ আর হলুদ দিয়ে। এই তো আস্তে আস্তে এখন আলুটাকে ভেজে নেব। আর এদিকে আমার মা দেখুন এই তো ঝাড়ুর যে শলা সেটা উঠাচ্ছে। নারিকেলের পাতাগুলো এইভাবে এই তো শলা বের করতে হয়। শীতের দিনে রান্না বান্না করতে ভালোই লাগে আগুনের কাছে থাকতে, কিন্তু গরমের দিনে অনেকটাই কষ্ট হয়।
আমার এই দুই চুলাতে রান্না করার জন্য রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়, সময়টা বাঁচে। অল্প সময়ে রান্না বান্না শেষ করে আমি আবারও অন্য কাজ করার সুযোগ পাই। মাংসটা অনেকটা সময় ধরে কষে নিলাম, এবার ঝোলের জন্য পানি দিয়ে দিব। মাংসতে যে পরিমাণে পানি দিই তার চেয়ে একটু বেশি পানি দিব, কারণ যেহেতু আলু আছে এই আলুতে অনেকটা পানি টেনে নেবে পরে। আজকে শুধু একটা তরকারি রান্না করব, আর এই একটা তরকারি দিয়ে অনেকটা মজা করে সবাই ভাত খেতে পারবে। আর আমাদের বাচ্চাদের তো মাংসটা অনেক বেশি পছন্দ, আর এই মাংস আলু সব কিছুই অনেক বেশি মজাদার খেতে। এখন তরকারিটা ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দিতে হবে। আর এই তো আমার পুরো বাড়ি কিন্তু আস্তে আস্তে ফুলে ফুলে ভরে যাচ্ছে। আর আমার এই তো পাখি দুইটা কি সুন্দর, ওরা গল্প করতেছে ও আনন্দ করতেছে। তরকারিটা অনেকটা সময় ধরে জাল করলাম, এবার দিয়ে দিব ভেজে রাখা আলুগুলোকে। আলুটা ভেজে তরকারি রান্না করলে খুব ভালো লাগে খেতে, সেই জন্য আমি তরকারিতে এই তো ভেজেই দিলাম। রান্না করতে আর বেশি সময় লাগবে না, এখন ঢেকে দিব। আর ঝোলের পানিটা যখন কমে আসবে তখনই আমার তরকারিটা হয়ে আসবে। কিছুক্ষণ সময় ধরে জাল করার পরে এই তো আমার তরকারিটা হয়ে গেছে। আর আজকের তরকারির কালারটা দেখে বুঝতে পেরেছেন অবশ্যই যে আজকের তরকারিটা কতটা মজা হয়েছে খেতে। এখন যেহেতু তরকারিটা গরম সেই জন্য ঝোলটা একটু বেশি লাগতেছে। যখন তরকারিটা ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা অনেকটাই টেনে নেবে আলুতে। এলাচ ও জিরে ভেজে নিয়ে গুঁড়া করেছিলাম, সেটাই দিয়ে দিলাম উপর দিয়ে। আমি সব সময় তরকারিটা নামানোর পরে এভাবে মশলা ও জিরে গুঁড়া করে দিই, এতে তরকারি থেকে মশলার যে একটা ঘ্রাণ সেটা বেশি পাওয়া যায়। আজকে সবাই মিলে একসঙ্গে খাবো, তবে এই তো আমার আব্বার হাসানটা আগে বসে পড়েছে। আমার আব্বা যখনই বাড়িতে আসে হাসানটা সবসময় আমার আব্বার কাছাকাছি থাকে। মাটির পাতিলে মাটির চুলায় রান্না করা গরম গরম ভাত, তার সঙ্গে গরুর মাংস ও হচ্ছে মাটির নিচের আলু, খেতে কিন্তু দারুণ মজা। আর শীতের দিনে এরকম গরম গরম ভাত তরকারি খেতেই ভালো লাগে। এখানে আমার মা, আব্বা আর আমার দুই ছেলে সবাই মিলে বসে পড়েছে, তবে আমার হাসানটা খাচ্ছিল না, খেলা করতেছিল, ওকে আমি খাইয়ে দিব। আমিও খাবো আর হাসানকে খাইয়ে দিব, সেই জন্য প্লেটে বেড়ে নিছি। আর আলুগুলো দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। হাসানের কাছে মাংসর চেয়ে মাছটা বেশি পছন্দ, তবে এই তো আলুগুলো আজকে ওর কাছে অনেকটা ভালো লাগতেছে, সেই জন্য গরম ভাতের সঙ্গে একটু করে মাংস আলু সব কিছু মিলিয়ে খাইয়ে দিচ্ছি। খেতে খেতে আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।